নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। আপনারা জানেন ইতিমধ্যেই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ছাড়া হবে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অন্নপূর্ণা ভান্ডারের আবেদন কিভাবে করবেন বা কাদের আবেদন করতে হবে, কারা টাকা পাবেন না, সম্পূর্ণ তথ্য। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অন্নপূর্ণার ভান্ডার সবার, বছরভর অনলাইনেই আবেদন। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। মহিলারা পাবেন প্রতি মাসে 3000 টাকা। আগামী 1 জুন থেকে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণার ভান্ডার। সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকারের নির্বাচনী সংকল্পপত্র অনুযায়ী নতুন এই ভাতা থেকে কাউকেই বঞ্চিত করা হবে না। পূর্বতন লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা প্রাপকরা তো বটেই, পাশাপাশি নতুন উপভোক্তারাও যুক্ত হবেন এই প্রকল্পে। এমনকি নতুন ভাতা পাওয়ার জন্য আর দুয়ারে সরকার ক্যাম্পের অপেক্ষাও করতে হবে না। বুধবার বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ গ্রহণের পরেই সুখবর দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, অন্নপূর্ণার ভাণ্ডারের সুবিধা পেতে বাংলার মহিলারা বছরভর আবেদন করতে পারবেন অনলাইনে। অর্থাৎ প্রতি মাসে আর্থিক সহায়তা পেতে আর দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। এর জন্য একেবারে সহজ সরল একটি পোর্টাল বা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, যাতে সমাজের সব স্তরের মহিলারা কারো সহযোগিতা ছাড়াই আবেদন জানাতে পারেন। এখানেই শেষ নয়, রাজ্যে বার্ধক্য ভাতাও দ্বিগুণ হতে পারে। প্রশাসনিক মহলের আলোচনা অনুযায়ী আগামী দিনে বার্ধক্য ভাতা বাবদ আর 1000 নয়, দেওয়া হবে 2000 টাকা। শীঘ্রই এমন সিদ্ধান্ত নিতে পারে বর্তমান বিজেপি সরকার। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মুয়াজ্জেন ভাতাও চালু থাকছে। এবার থেকে তা দেওয়া হবে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। সূত্রের খবর, অনলাইন ব্যবস্থাপনা চালু করা নিয়ে ইতিমধ্যে দপ্তরের আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছেন অগ্নিমিত্রা। যেহেতু আগামী 1 জুন থেকে এই প্রকল্পে টাকা দেওয়া হবে, সেই কারণে যত দ্রুত সম্ভব পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের ক্ষেত্রে অনলাইনে আবেদন গ্রহণের ব্যবস্থা থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তা কার্যকর হয়নি। তবে পরবর্তীকালে বিডিও, এসডিও এবং পুরো অফিসে বছরভর আবেদনপত্র জমা নেওয়ার ব্যবস্থা চালু করা হয়। যদিও প্রশাসনের একাংশের দাবি, পূর্বতন সরকারের একেবারে শেষ বেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য একটা পোর্টাল তৈরি করা হয়েছিল। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার অবশ্য ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে আরও মজবুত করতে উদ্যোগ নিয়েছে। আর সেই সুবাদেই জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে এই অনলাইন পরিষেবা চালু করার ভাবনা। খুব শীঘ্রই এই পোর্টালের খুঁটিনাটি জানিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর। রাজ্যে নির্বাচন ঘোষণার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা সংখ্যা পৌঁছে গিয়েছিল 2,61,00,000-এ। সেই উপভোক্তারা আগামী মাসের প্রথম দিন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের অধীনে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তাহলে বুঝতেই পাচ্ছেন, এখানে পরিষ্কার বলা হচ্ছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা অটোমেটিক আগামী মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা করে মাসে মাসে পাবেন। তবে আপনাদের মনে রাখতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেন ডিবিটি লিঙ্ক থাকে। কিভাবে আপনি বুঝবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি নেই, সে বিষয়ে ইতিমধ্যেই আমি 2 দিন আগে একটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া বলা হচ্ছে, নতুন আবেদনকারীরাও যাতে দ্রুততার সঙ্গে সেই সুবিধা পান, সে কারণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে খবর। তবে
যাদের নাম এসআইআরে বাদ পড়েছে তারা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না, এমনই সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। ট্রাইব্যুনালে যাদের নাম এখনও বিচারাধীন এবং যারা সিএ এর অধীন নাগরিকত্বের আবেদন করেছেন তাদের যাবতীয় সরকারি সুবিধা প্রদান চলবে স্বাভাবিক ছন্দেই। তাহলে বুঝতেই পাচ্ছেন, যারা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করার কথা ভাবছিলেন তাদের জন্য সুখবর, কেননা সরকারের তরফ থেকে একটি অনলাইন পোর্টাল তৈরি করা হচ্ছে, তারপর আপনাদের আবেদন শুরু হবে। সেই সংক্রান্ত আপডেট এলে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।